আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আপনাদের মাঝে বহুদিন পর নিয়ে আসলাম ফিনিশিং কাজ ওয়েদার কোট লং লাইফের। আমাদের এটা চলতেছে, সামনের পাশটা আমরা আর কি লং লাইফ দিতেছি ফিনিশিং, আর পিছন দিয়ে 3 পাশ দিছি আমরা ওয়েদার কোট। সামনের সাইডে একটু গ্লেজ বেশি দরকার, তার জন্য লং লাইফ গুলো আমরা ব্যবহার করতেছি। তো আপনাদেরকে এটা নিয়ে ফিনিশিং কাজ নিয়ে কিছু বিস্তারিত কথা বলবো, অবশ্যই কথাগুলো শুনবেন, আপনাদের অনেক কাজে দিবে। এবং কি আপনারা যারা বাড়িওয়ালা ভাই আছেন, আপনারা অবশ্যই মিস্ত্রি ভাইদেরকে বলবেন এইভাবে যেন কাজগুলো করে। তো আপনারা জানেন যে আমরা প্লাস্টারের উপরে কি মারি, সিলার মারি। সিলার মারার পর আমরা যেই দ্বিতীয় কোট রংগুলো করি, দ্বিতীয় কোট রং মারার সময় আমরা অবশ্যই রংটাকে একটু হালকা পাতলা করে নিই, একটু পানি মিক্স করি বেশি করে, মোটামুটি প্রায় 2 গ্যালনের মতো পানি মিক্স করি। এর জন্য রংটা হালকা একটু পাতলা হয়ে যায়। তো ওই পাতলা মারে কি জন্য, যেন চোষে চোষে যেন রংগুলো ঢুকে। কিছু কিছু চোষ চায়া থাকে, রংগুলো ঢুকে ফিনিশিং কোডে ওই চোষগুলো কি মিল্লা যায়। তো ওই চোষগুলো যে মিলে কিছু কিছু ক্ষেত্রে আছে যে আপনাদের ফিনিশিং কোডে আমরা যেমন রং আমরা সবসময় কি করি, অরিজিনাল মারার চেষ্টা করি। ফিনিশিং কোডে ওয়েদার কোড হোক আর লং লাইফ হোক, আমরা কি করি, আধা গ্যালন পানি দিয়ে খালি রঙের চোষগুলো আস্তরণগুলো ভাঙ্গা নেই, যেন মারতে যেন আমাদের যেন রোলার টানতে যেন ভালো হয়। এবং ফিনিশিং কোডে কিন্তু আমাদের রং কি ওয়ালে বেশি একটা খায় না, তার জন্য আমরা হালকা পানি দিয়ে মারি। কারণ ফিনিশিং কোডে একদম রং দিয়ে 8 তলা বিল্ডিং এ 3 জুল কাজ করা যায়। একদম রং দিয়ে 3 জুল না করতে পারলেও 2 জুল 2.5 জুল কাজ করা যায়। তার জন্য কি আমরাও তো একটা পানি মিক্স করি না ফিনিশিং কোডে। তো এটা নিয়ে কথাগুলো বলতেছি। তো আমরা যেহেতু প্রথম কোডে আমাদের চোষগুলো চায়া থাকে, দ্বিতীয় কোডে আমরা যদি ওয়ালে যদি চোদ যদি হালকা একটু থাইকা থাকে, আপনারা দেখবেন যে কিছু কিছু বিল্ডিং আছে ফিনিশিং দেওয়ার পরে 2 বছর পর 1 বছর পর ফুল্লা যায়, কিছু কিছু জায়গায় ফুলে ওঠে, ফুলে ওঠে। তো এটা কি জন্য ওঠে, কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের আপনাদের হলো গিয়ে বাথরুমের ওয়াল ড্যাম, ওই যে পাইপ ছিল পানির পাইপের কারণে পানির পাইপ হয়তো বা লিক আছে, তার জন্য কি বাইরের সাইডের ড্যাম হয়ে বাইরের সাইডের রংগুলো ফুলা যায়। আর বাথরুমের সাইডের ওয়ালগুলো যদি এমন যদি না হয়, তাহলে বাথরুমের সাইডগুলো ছাড়াও কিছু কিছু জায়গায় আছে ফুলে ওঠে বাথরুমের ওয়াল ছাড়া। এমনিতে ভালো ওয়ালে এরকম ফুল্লা উঠে, আবার সাদা সাদা একটা নুনার মতো রঙের উপরে উঠে। তো তার জন্য আপনারা এটার কারণ বেশিরভাগই ক্ষেত্রে আমরা যা ধরে দেখছি, তো ওইটা হলো গিয়ে আপনাদের ফিনিশিং এর সময় ওই জায়গাগুলোতে আমরা যেই চোষের কথা বলছি, প্রথম কোটের চোষগুলো ওই ফিনিশিং এর সময় ওই চোষের ভিতরে ভালো করে আমরা ওই যে মোটা রংটা দেওয়া হয় না। তার জন্য মিস্ত্রি ভাইদের কিছু ভুল আছে, এবং কি ভুল যে মিস্ত্রি ভাইদের সব ওইটা না। তো এটার কারণে আপনাদের হলো গিয়ে এই কাহিনীটা হয় বেশিরভাগই। এটার কারণে এই যে চোষের ভিতরে মালগুলো না ঢোকার কারণে একটু একটু হয়ে গেছে মিস্টেক। তার জন্য কি ওই জায়গাগুলোর থেকে ফুইলা যায়, ওই জায়গাগুলো ফুইলা যায়, তার জন্য এরকম হয়। তো ওইটার ক্ষেত্রে অবশ্যই ফিনিশিং কোটে ওয়ালের ভিতরে ভালো করে মাল খাওয়ানো লাগে। ফিনিশিং কোটে কিন্তু মাল খায় না, আমি এটা বলি। তারপরে ওয়ালে ভালো করে মাল খাওয়ানো লাগে ভালো করে, এবং কি ফিনিশিংটা দেওয়া উচিত একবারে টাটকা রৌদ্রের ভিতরে, মানে টাটকা কি মিডিয়াম রৌদ্রের ভিতরে, মানে যেন ওয়ালে যেন মাল যেন খায়। ওয়াল যত শুকনা থাকবে অত মাল খাবে ফিনিশিং কোটে। আর যদি ওয়াল যদি বৃষ্টি হয়েছে, বেশিরভাগ বর্ষাকালে যদি এই কাজ ফিনিশিং এর কাজ করা হয়, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে যদি এইসব হয়, তাহলে কি ওই চোষের ভিতরে মালগুলো ঢুকে না, ওই অত একটা ফিনিশিং হয় না। ফিনিশিং হয়, দেখা যাবে যে ফিনিশিং হয় 2-4 বছর পরে এটা কি ফুল্লা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য অবশ্যই রৌদ্র থাকা অবস্থায় ফিনিশিং গুলো দেওয়া উত্তম। তো আপনারা অবশ্যই এইভাবে কাজগুলো করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের টিকসই হবে ভালো। অবশ্যই আপনারা এইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।